যারা কানা ওরা তো দেখতে পাবে না, পাবে? হ্যাঁ, অন্ধ যদি হয়, কানা যদি হয়, দুই চোখে দেখতে পাবে না। কিন্তু যার চোখ আছে, আর ভালো চোখ আছে, আর কোরআন হাদিসের চোখ আছে, আল্লাহর মহব্বতের চোখ আছে, রাসূলের মহব্বতের চোখ আছে, ইমাম হাসান হোসেনের মহব্বতের চোখ আছে, তার তালিবে ইলমকে দেখতে পাবে না, পাবে না? পাবে না, পাবে না? তাদের শ্রদ্ধা করতে হয় না, হয় না? নবীজি বলছেন, হে মুসলমান, একজন পীরের প্রসঙ্গেও নবীজি এই কথা বলেননি, যেই কথা তালিবে ইলম প্রসঙ্গে বলছেন। নবী বলছেন, তালিবে ইলম যখন চলে, আপনার আল্লাহর নূরের ফেরেশতারা নিজের নূরানি তোর বিছিয়ে দেয় এবং ফেরেশতা তারা তালিবে ইলমরা তার উপর দিয়ে চলাফেরা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাদিস, এটা হলো হাদিস। তার এত মর্যাদাশীল ব্যক্তি, এত মর্যাদাশীল মানুষের প্রসঙ্গে উল্টাপাল্টা ভাববেন না। দুই নাম্বার বিষয় হলো আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত আলাইহি রাহমাতুল ইসলাম প্রসঙ্গে তারাই কুমন্তব্য করবে, যারা হবে দেওবন্দি, যারা হবে ওয়াহাবি, যারা হবে কাদিয়ানি, যারা হবে শিয়া, যারা হবে রাফিজি, যারা হবে জামাতি, যারা হবে তাবলিগি, তারা কুমন্তব্য করতে পারে। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার অনুসারী হবে, তারা কোনোদিন আলা হযরতকে অপমান করতে পারে না, আলা হযরতের বিপক্ষে যেতে পারে না। কারণ যখন ইসলামের উপর হামলা করেছিল দেওবন্দি ভাইরা, যখন ইসলামের উপর হামলা করেছিল আহলে হাদিসরা, যখন ইসলামের উপর হামলা করেছিল নাস্তিকেরা, যখন ইসলামের উপর হামলা করেছিল শিয়াপন্থীরা, তখন এক বাক্যে 14 শতকে তারা লিপিবদ্ধ করে সবারই উত্তর দিয়েছেন আলা হযরত। সুবহানাল্লাহ। তাই আমরা বলি ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, আলা হযরত, আলা ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। মুসলমান মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মুসলমান আলা হযরতকে মানা মানে এটা নয় যে তার নতুন ধর্ম মাসলাকে মানা, বরং আলা হযরতকে মানা মানে হলো এই ইসলামের খিদমত করার জন্য তিনি যে সমস্ত কিতাব লিপিবদ্ধ করেছেন, তিনি যে খিদমত করেছেন, সেটাকে মহব্বত করা, সেই কিতাবগুলোকে সাপোর্ট করা। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। যাই হোক ভাই, এখানে